যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমার তাই না, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। লাখো মানুষ। একদিন বিমানবন্দরে হঠাৎ একটা লোক এসে বলছে, আপনি অত শক্ত করে কথা বলেন কেন? প্রয়োজন সেজন্য বলি না, নরম করে বললে হবে না এই জন্যই বলি। না, নরম করে বললে হবে। না, নরম করে বললে হবে না এই জন্যই বলি। যখন খুব চিৎকার দিয়ে বলছে, তখন আমি বলছি, এখন বিমানবন্দর জরিপ করা হোক, বাংলা ভাষায় যারা বক্তব্য দেয় সবচেয়ে কার কথা মেনে বেশি চলে মানুষ, আমি যদি বেশি না হয় আমি আর জীবনে বক্তব্য দেব না। তখন লাফ দিয়ে উঠে বলছে, আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি। সত্যই শক্ত কথা না হলে আপনার কথা আমিও মানতাম না। আসলে আমার একটা স্বাদ মেটালাম, কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় আমি এইভাবে বলবো, এই জন্য বললাম। কোনদিন আল্লাহ রাসূল কণ্ঠস্বরে বক্তব্য দেননি যেগুলো না যায়, তার মধ্যে কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া না যায়। বক্তব্যের গতি দেখেন, এদিকে দেখেন। যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, ও আমার তাই না, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্যের গতি। হাদিস বুখারী মুসলিম। জাতির সামনে হোমসি খেলে আসেনি, কথা ফিরিয়ে নিতে হবে এই হিসাবে কথা বলিনি। তবে আমি মানুষ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যার কারণে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের হোক, গমস্তাপুরের হোক, নাচলের হোক, চাঁপাইনবাবগঞ্জের হোক, যারা চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলারা, আমি তাদেরকে অনুরোধ করতে চাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, মানে আপনার বাড়ির মানুষ, মানে আপনার ভাই, আমি আমার মা তো সমতুল্য যত মহিলা, আমি বলছি আপনার ছেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ধর্মের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করেন, ভালো হবে ইনশাআল্লাহ। আমি আপনার ছেলের যে বিদ্যা বেশি রাখি না, তবে আমি চর্চা করি বেশি। আমার কাজ হলো ফতোয়া লেখা, আমার কাজ হলো চর্চা করা, আমার কাজ হলো শিক্ষকতা করা। আমার শিক্ষকতাই পেশা। লেখালেখি পরে এসে যোগ হয়েছে, বক্তব্য পরে এসে যোগ হয়েছে, ফতোয়া পরে এসে যোগ হয়েছে। এগুলো আমার কাজ ছিল না। আমি নাচল মাদ্রাসার ছাত্র, একটানা 8 বছরের, একটানা 8 বছর মাওলানা শীষ মোহাম্মদ সাহেবের ভাত নিয়ে গেছি আমি। আগামী 20 মার্চ যদি অনুকূলে থাকে পরিবেশ, নাচলে আসবো ইনশাআল্লাহ। নাচল মাদ্রাসার একটানা 8 বছরের ছাত্র আমি। মাওলানা শীষ মোহাম্মদ মাওলানা আতাউল্লাহর দুপুরের খাবার নিয়ে যেতাম আমি। আপনার জেলার মানুষ, আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি দিনের ব্যাপারে পরামর্শ দিতে চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। স্কুল কলেজ করতে পারি না মানে এদেশের মাটিতে সবচেয়ে বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার বড় মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 1 বছরের হিফখানার ছেলে আছে 25-30 জন। একটা প্রতিষ্ঠানে যতটি ছেলে থাকে হিফখানায় 1 বছরে কোরআন শেষ করে জামিয়া সালাফে ততটি। আর পুরো সব প্রতিষ্ঠানে এক জায়গায় জমা করলে 100-এরও বেশি হবে। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফের 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, জামিয়া সালাফের তেঘরা, বিরল, দিনাজপুর 4,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে হয় সেটা আমিও জানি না, হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। তবে আমি আপনার বাড়ির মানুষ, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জমি 90%, যার 4 তলার কাজ চলছে। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জে একটা মসজিদের কাছে আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে, মানে 6 বিঘা প্রায়, খালি মসজিদের জন্য, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণ 51 বিঘা জমির উপরে, পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা। আমি আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার সাথে পরামর্শ করে চলবেন, এটাই ভালো হবে।
দিনাজপুর একটা 20 বিঘা জমির উপরে। এই ছেলে এক খেয়ালে চেয়ে থাকা, আমি কথার শেষের দিকে চলে আসলাম। একটা লম্বা হাদিস আমি শুধু খালি বলে যাচ্ছি, দেখাটা আমার দিকে হতে হবে, নাহলে একটু 19 বিষয় গেলে বুঝতে পারবে না। সেখানে একটা মিথ্যা কথা আছে। আল্লাহ নবী যখনই ফজরের সালাত আদায় করতেন তখনই সাহাবীদের দিকে মুখ করে বলতেন, তোমরা স্বপ্নে কিছু দেখেছ? কেউ যদি কিছু দেখতো তাহলে স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে বললেন, তোমরা কেউ কিছু স্বপ্নে দেখেছ? আমরা বললাম জি না। সাহাবীগণ বললেন, জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন তিনি বলছেন, আরে শোনো শোনো, আমি স্বপ্নে দেখলাম একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোকের হাতে একটা বড় পাথর আছে, মারছে মাথার উপরে। পাথরটা মাথায় লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ওই লোকটা পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে। আমি বললাম, একই দৃশ্য? তারা দুইজন বললেন, চলতে থাকেন, চলেন, পরে হবে। চলতে থাকলাম, যেতে যেতে দেখি একটা গর্ত, চুলা, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে। দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে, দাদা 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 উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে। আবার একটু আগুন কমে গেলে আবার নিচের দিকে আসছে, আবার একটু আগুন জোর হলে দাদা দাদা একসাথে জমা লেগে উলঙ্গ আছে, চলে যাচ্ছে। আমি বললাম, একই দৃশ্য? তারা দুজন বললেন, চলতে থাকেন। কিছু না বলে চলতেই থাকলাম। যেতে যেতে দেখি একটা নদী, রক্তের নদী, নদীতে পানি নাই, শুধু রক্ত। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, আর একটা লোক পাশে আছে। যতবার লোকটা মাঝামাঝি দিকে উঠতে চেষ্টা করছে ততবার পাথর বেড়ে তার মুখটাকে ভেঙে দিচ্ছে, আর আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। আমি বললাম, এই কি দৃশ্য? তারা দুজন বললেন, চলে। চলতে থাকলাম, একটা বাগানে আসলাম, দেখি অনেক বড় একটা গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। দেখি সামনে কতগুলি বাচ্চা ছেলে। দেখি একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি ও আগুনকে এভাবে উত্তেজিত করছে। এটা আমি দেখলাম। আমাকে একটা ঘরে নিয়ে গেল, উপরে, গাছের উপরে ঘর, ঢোকালো। খুব সুন্দর ঘর। দেখি ঘরের মধ্যে নারী আছে, পুরুষ আছে, ছেলে মেয়ে সব আছে। তারা আমাকে বের করে নিল, আরেকটা ঘরে ঢোকালো। দেখি পরের ঘরটা আগের ঘর চেয়ে সুন্দর। দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। আমি বললাম, এই শোনো, আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তোমরা দুজন আমাকে বলে দাও তো। তখন তারা দুজন বলছেন, হ্যাঁ ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি। আপনি যা দেখলেন একটা লোকের মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে মুখের ডান দিক বাম দিক চিরে ফেলা হচ্ছিল, ও হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। আর জীবনে কোনোদিন সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলবেন না। আপনাকে তো আমি বলেছি 4টা কাজ করেন, মিথ্যা কথা লাগবে না। 1, হালাল রুজি, জমি চাষ করে খান। 2, 5 ওয়াক্ত সালাত। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কয়বার? 3 বার। 4, আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না। দুইজন যেখানে আছে সেখানে বসবেন না। যদি জরুরি এখানে দুইজন আছে, আসা লাগে, কথা বলা লাগে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনাকে ডাকতে এসেছিলাম, আমার আব্বা আপনাকে ডাকলেন, কথা শেষ, আপনি চলে যান এখান থেকে। কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। এটা হলো সামাজিক গতি। সমাজে যেভাবে মানুষ জড়িয়ে পড়েছে তাতে মানুষ জান্নাত কিনতে পারবে না, মানুষ ফেঁসে গেছে। এই 4টা কথা মনে রাখবেন। এই যে লোকটার মুখ চিরে ফেলা, হাদিস কিন্তু বুখারী মুসলিম, মানে সরিষা সম পরিমাণ সন্দেহ নাই, এবং 19-20 নয়, কোন কেসা কাহিনী নয়। 2, ওই যে দেখলেন মাথা পাথর দিয়ে ভেঙে চৌচির করা হচ্ছে, উনি মাওলানা মানুষ। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যু। এখানে আরেকটা বাক্য একটু বেশি করে বলি। আল্লাহ নবী বলছেন, আমি মেরাজে যাচ্ছি তো কতগুলি লোকের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম, জিবরাইল মানা হলো, এরা কারা? একই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলাই খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। না, কথা বোঝা যায়নি। জিবরাইল আমাদের নবীকে নিয়ে কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। তো এক জায়গাতে দেখলেন অনেকগুলি মানুষের জিহ্বা এবং ঠোঁটকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমাদের নবী জিবরাইলকে বললেন, এরা কারা? তখন জিবরাইল কি উত্তরে বললেন বলেন তো দেখি? এরা বক্তা, যারা বক্তা তারা। তাহলে কঠিন কথা। 2 ঘন্টা বক্তব্য দিয়েছে আপনার সামনে একটা আয়াত পড়ে, 2 ঘন্টা পরে বলছে যে এই আয়াতের ব্যাখ্যা দিতে আরো 2 দিন লাগবে। কিছুই বলেনি। চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিল হয়, একটা তাফসির মাহফিল রেকর্ডিং করে আমার সামনে নিয়ে আসেন। আমাকে লাগবে না, আপনি নিজে দেখেন। বাংলা আছে ইবনে কাসির, বাংলা আছে মারিফুল কোরআন, আমার 3 পারা কোরআন বাংলা আছে, তাফসির তাওজিহুল কোরআন, দেখেন আপনি। তার তাফসির একটা তো মিল নাই।
কাহিনীতে মিল আছে। এমন টান দিল কাহিনীতে, দিয়ে একবারে সামনে যারা ছিল ঝরঝর করে চোখের পানি ঝরলো। কি যে বললো! 1 মিনিট, আমার এক চাচাতো ভাই মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আমাকে বলছে আজকে যে বাসেদপুরে মুফাসসির ছিলেন বরিশাল থেকে, উনি যে তাফসির করলেন, এই তাফসির তোরা জানিস না? কি করলেন? আরে তোরা জানিস না? আচ্ছা যা না জানি একটু বলেন। তখন বলছে যে শোন, তাফসির করলেন, ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখেন পাশে একজন সুন্দরী নারী, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন কি মোহর দিব? তখন ফেরেশতা বলছেন মুহাম্মাদের উপরে দরুদ পড়ে দিতে হবে 1000 বার। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার সবকিছু আদমকে শিখিয়ে দিয়েছি। এত বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। সবকিছু দেখে বুঝতে পারতেন এই জিনিসটা কোন কাজে লাগবে। এত বড় বিদ্বান আল্লাহ, যাকে সবকিছু শিখিয়ে দিলেন, তিনি বউটা কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এটা তাফসির। আমি বলছি ভাই আপনি মনে কিছু নিয়েন না, এই মুফাসসিরকে মানুষ যদি পিটাতে না পারে, বিচারের মাঠে ফেরেশতা পিটাবে 80 লাঠি। কেন? ইনি নবীর উপরে অপবাদ লাগিয়েছেন। স্বাভাবিক মানুষের উপরে আমি যদি উপজেলা চেয়ারম্যানের উপরে অপবাদ লাগাই তো শাস্তি হলো 80 লাঠি, আর যদি নবীর উপরে অপবাদ লাগাই তাহলে 80 160 লাঠি। 160 লাঠি পিটাতে হবে, এটা তাফসীর নয়। এই হলো অবস্থা। বক্তব্য, আল্লাহ আপনাকে মাফ করুক। এই যে মাওলানা সাহেব যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ইনি আলেম মানুষ। আরেকটা কথা এখানে মনে রাখি, একটু কথা লম্বা হয়ে গেল। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? তার 1 শ্রেণীর মানুষ হলো আলেম, 2 দানশীল, 3 শহীদ। জাযাকাল্লাহ খাইর। এই 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। এর মধ্যে চোর ডাকাত নেই। আলেম মানুষ ভালো, তার জন্য সবাই ক্ষমা চায়। আল্লাহ নবী বলছেন সবকিছু ক্ষমা চায়, ভালো। কিন্তু ও যদি হয় কালো তাহলে কঠিন হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, মাওলানা সাহেবকে দাওয়াত দেন, তাফসীর মাহফিল করেন, আগে তাকে একটু জেনে নেন, তারপরে দাওয়াত দেন। আমি আপনার সাথে আছি, আমাকে না আপনি চিন্তা করবেন না। আপনি এতদিন পরে ভোলাহাটে আসলেন, কতদিন থেকে পিছনে লেগে আছি। আমি আপনার বাড়িরই মানুষ, আসতে পারি না, ব্যস্ততা একটু বেশি সেই জন্য। তবে আমি আপনার বাড়ি থেকে দূরে নেই, আর আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মসজিদে ডাকলেও হবে। আমি একবারই আপনার গ্রামের মানুষ, আপনার বাড়ির মানুষ। আমি আপনার মতোই চলি, আপনার মতোই থাকি, আপনার মতোই খাই। এইভাবে যেভাবে দেখছেন এইভাবে, দেশে বিদেশে এইভাবে, বিমানে বাইরে রাস্তাতে ঘাটে এইভাবে। কোনো আমাকে লৌকিকতা কিছু করা লাগে না, আলহামদুলিল্লাহ। বিমানবন্দরে ঢুকলে মানুষ আমার পিছনে পিছনে ছুটে। কেউ ওই কি ওটাকে বলছে সেলফি উঠাবে সেজন্য ছুটছে, কেউ একটু দোয়া নিবে সেজন্য ছুটছে, আর কেউ বলে যে ভাই কি করা লাগবে বলেন, কি কোনো কাজ আছে, এইভাবে ছুটে মানুষ। একটা ভিআইপি লোক বিমান থেকে নেমেছে, নেমে ওকে বলতে হয় এই গাড়ি কোথায়, ভিআইপি গাড়ি কোথায়? আর আমি কিছুই বলবো না, চুপচাপ থাকবো। গাড়ির ড্রাইভার দৌড়ে এসে বলবো আসেন আসেন আসেন। আমি এই মান সম্মান কিনে নিনি, ওপরওয়ালা দিয়েছি। আমি ওকে বলি আমার ভুলের কারণে তুমি একে পিছন দিকে নিয়ে যায় না। 1 মাসে 30 লক্ষ বেতন লাগে একটা প্রতিষ্ঠানে, 250 জন শিক্ষক শিক্ষিকা। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার আর্থিক ক্ষমতা আছে, না আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে। আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি। কচুর পাতার উপর পানি আছে, টলমটো একটু পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কচুর পাতার পানি। তবে কথা আমাকে ফেরত নেওয়া লাগে না, তবে মানুষ ভুল ত্রুটি থাকতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে যে আপনি দেখলেন নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় দাদা করে উপরে চলে যাচ্ছে, এ হলো ব্যভিচার। নেই, নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়ামাতিকা আলাইহি আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে আগুনে জ্বলছে, এ হলো ব্যভিচার। বিচার কিন্তু এখনো হয়নি, এটা চলছে কবরের শাস্তি। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, ও হলো সুদখোর। রক্তের নদীতে যে পড়ে আছে সে কে? সুদখোর। যত ব্যাংকে লেনদেন আছে, ডিপিএস আছে, কিস্তি আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বৃহস্পতিবারে বন্ধ করতে হবে।
ব্যাংক যেটা আমার টাকা দিচ্ছে সেটা আমি নিব। আমার টাকা ব্যাংকে জমা আছে, আমি ব্যবসা করি না ব্যাংকে, টাকা আমার জমা আছে, ওখান থেকে যেটা এসেছে সেটা আমি নিয়ে আমাদের গ্রামের অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবো। কেননা এত টাকা তো আমি বাড়িতে রাখতে পারবো না। কিন্তু আমি ব্যাংকে চাকরি করব, ডিপিএস খুলবো, কিস্তি উঠাবো, এটা হতে পারে না। পাপীর জন্য ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন। জেনা করলে তার ভাষা আছে, চুরি করলে তার ভাষা আছে, মানুষকে হত্যা করলে তার ভাষা আছে, বাপ মাকে গালি দিলে তার ভাষা আছে। কিন্তু সুদ খেলে যে ভাষা আল্লাহ নবী ব্যবহার করেছেন, এরকম ভাষা কোনো পাপীর জন্য ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনার সাথে কথাটাকে উল্লেখ করেছে। আবার দেখেন কঠিন কথা, সুদের পাপের 70টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এইভাবে ভাষা কোনো পাপের নাই। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? পাপের কিন্তু ভাষা আছে, অনেক পাপ আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টে। 1 শিরক করা, 2 বাপ মাকে না মানা, 3 মিথ্যা সাক্ষী দেওয়া। এই যে জেলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে কতগুলো লোক আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। সাক্ষী বলছে 50,000 টাকা পেয়ে, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও চাঁপাইনবাবগঞ্জে ছিল না, রং করেছিল। তার নাম মিথ্যা সাক্ষী। এটা পৃথিবীতে 3য় মহাপাপ। তাহলে রক্তের নদীতে পড়ে আছে কে বলেন তো দেখি? সুদখোর। তারপরে যে আপনি দেখলেন একটা অনেক বড় গাছ, তার পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যে দেখলেন অনেকগুলি ছেলে, এরা হিন্দু মুসলমানের ছেলেরা, সবাই জান্নাতে যাবে। তারপরে যে দেখলেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম জান্নাতে ঢুকলেন, এটা হলো সাধারণ মুমিন পুরুষের জান্নাত। তারপরে আপনি যে পরে ঢুকলেন, এটা হলো শহীদদের। এবার আমি বলি, আমি কে? আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। একটু মাথাটা উপর দিকে করেন তো। করলাম। কিছু দেখলেন? হ্যাঁ, একটা সুন্দর ঘর, এটাই আপনার ঘর। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে ছেড়ে দাও, আমি ঘরে চলে যাই। তখন তারা দুইজন বলছে, না 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 না, এখন আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে, আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের একটা অংশ হলো যে মিথ্যা কথা বলবে, মিথ্যার সাথে জড়িত থাকবে, তার মুখকে চিরে ফেলা হবে, মিথ্যার ফলাফল জাহান্নাম। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। আল্লাহ তুমি আমাদের মিথ্যা থেকে রক্ষা করো। আমার সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আরো অনুরোধ করে যাচ্ছি, পরিবারের উপরে খুব শক্ত হবেন। পরিবারের উপরে খুব শক্ত হবেন। পরিবারের উপরে নরম হলে আপনার সবকিছু হারিয়ে যাবে। আর মাকে 4টে জিনিস নিতে হবে। 1, বাচ্চা ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। 2, মাকে বাচ্চা মেয়ে ছেলে মেয়েকে বিদ্যা শেখাতে হবে। 3, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে। 4, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে।